আমাদের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, আয়েশার পড়াশোনা, বাড়িতে খরচ পাঠানো, সব মিলায়ে দুর্মূল্যর বাজারে ঢাকাতে বাঁচতে প্রয়োজন প্রায় 30-35 হাজার টাকা। তারপর আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। কয়েকদিন পরে বাচ্চা কাচ্চার কথা ভাবা শুরু করতে হবে। যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, তখন আমরা টাকা পাবো কি? আমার মনে হয় আমাদের নির্দিষ্ট একটা টাকা জমানো আছে। সবই তো বুঝি মিনু, কিন্তু এই ট্যাক্সি চালায় তো 20-25 হাজার টাকার বেশি কামানো সম্ভব না। এটা কামাইতেই তো অনেক কষ্ট হয়ে যায়। আমরা কি অন্য কিছু করতে পারি? অন্য কিছু মানে কি, বুঝাই বলো। মাঝে মাঝে রান্না করলে আমাদের পাশের ফ্ল্যাটে যে আকলিমা ভাবি আছে না, ওনারে পাঠাই। ভাবি আমার রান্নার খুব প্রশংসা করে। ভাবি বলতেছিল আমার রান্না যেহেতু ভালো, আমি খাবারের বিজনেস করলে নাকি ভালো করব। মানে? এত অবাক হইতেছেন কেন? ভাবি বলল হাঁসের মাংস, চালের আটার রুটি এগুলা যদি আমি রান্না করে বিক্রি করি তাহলে নাকি খুব ভালো করবো। আমারও কয়েকদিন ধরে মনে হইতেছিল আমার কিছু একটা করা দরকার। আরে দূর, তাই বলে তুমি বাইরে যেয়ে কাজ করবা মিনু? দেখেন, আপনার জন্য একা করা যেটা কঠিন, সেটা যদি আমরা দুইজন মিলে করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। আর পরিবারের দুইটা ইনকাম থাকা মানে একটা সিকিউরিটি থাকা। আপনি হঠাৎ অসুস্থ হতে পারেন, আল্লাহ না করুক, কোনো বিপদে পড়তে পারেন, তখন আমরা কি করব? পরিবারের প্রয়োজনে মেয়েরাও সংসারে অবদান রাখবে। তাই বলে তুমি টাকার পিছনে দৌড়াও, এটা আমি চাই না। আপনি কথাটা ফালায় দিতেছেন কেন? একজন একটা ভালো বুদ্ধি দিল, তাছাড়া আমার কাছেও কথাটা গুরুত্বপূর্ণ লাগলো। আর আমি তো আপনারা বললাম, আমি নিজেও কয়েকদিন ধরে ভাবতেছিলাম আমার কিছু একটা করা উচিত। আপনি একা বাইরে উঠতে পারতেছেন না। বাদ দাও তো মিনু, লোকে কি বলবে এগুলা মাথা দিয়ে ছেড়া হলো। লোকে কি বলবে সেটা নিয়ে আমি কখনো ভাবি নাই, ভাববো না। আমাদের কোনো সমস্যা হলে কোন লোকে আইসা আমাদের সাহায্য করবো শুনি? আমি না কল্পনাও করতে পারতেছি না তুমি খাবার বিক্রি করবে। এটাই তো সমস্যা। আমাদের কাছের মানুষজন মেয়েদের কোনো কিছু সহজভাবে নিতে পারে। আপনি কল্পনাও করতে পারতেছেন না, অথচ ব্যাপারটা কত সহজ। আকলিমা ভাবির হাজবেন্ডই সবকিছু ঠিক করে দেবে। আমি শুধু খাবার রান্না করবো, গ্রাম থেকে একটা ছেলে আনবো, আর খাবার নিয়ে শুধু বসবো। আপনি আমারে নামায় দিবেন, তারপরে খাবার শেষ হওয়ার পরে আমি আপনারে ফোন করবো, আপনি এসে আমার আবার উঠায়। সবকিছু এত সোজা মিনু? জি, এতই সোজা। আচ্ছা ঠিক আছে, এখন থামো, এগুলা বাদ দাও, আমার অস্থির লাগতেছে এগুলো শুই না। একটা বাড়িতে মাথা ঠান্ডা করে চিন্তা করেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।